আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। হ্যাঁ, যেমন একটা মিমের কথা যদি আমি বলি, অনেকে শেয়ার করেছিল যে আপনার সাথে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন। এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি বেশ। আমি এনজয় করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন, আমি বলবো যে আই এনজয় দোজ। আপনি দেখেন এগুলো, আপনার চোখে পড়ে? হ্যাঁ হ্যাঁ, চোখে পড়বে না কেন, অবশ্যই চোখে পড়ে। তবে এখানে একটি কথা আছে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টি আসলো, আমার মনে হয় এই বিষয়টি একটু অ্যাড করা উচিত। দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয়। আহ, আমি নিজেও আছি সোশ্যাল মিডিয়াতে কম বেশি। বহু মানুষ আছেন, লক্ষ কোটি মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে। এটি দিয়ে যেমন খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যোগাযোগ করা যায়। আহ, আমরা মাঝে মাঝে বলি যে দেখেন, অনেক সময় অনেক আলোচনায় আসে, সেমিনার বক্তৃতার আসে, যে ডিনামাইটটা যখন আবিষ্কৃত হয়, ডিনামাইটটা আবিষ্কৃত হয়েছিল আপনার পাহাড় ভেঙে কিভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করা যায়, হয়তো কিভাবে চাষের জমি করা যায়, এরকম লক্ষ্যকে সামনে রেখেই, উদ্দেশ্যকে সামনে রেখেই কম বেশি ডিনামাইটের ব্যবহারটা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এটি মানুষ হত্যার মতন জঘন্য কাজেও ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার আছে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার মতামত প্রকাশ করার। তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই যে আমি আমার মত ঠিকই প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না, এই বিষয়টিকে যদি আমরা বিবেচনায় রাখি, একটি মানুষ ক্ষতির সম্মুখীন হলো কিনা, ক্ষতিগ্রস্ত হলো কিনা, এই বিষয়টিকে বোধহয় আমাদের বিবেচনায় রাখা উচিত। এটি এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন, এই বিষয়টিও চলে এসছে সামনে, কথাটিও চলে এসছে। আহ, একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, সাথে সাথেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম, না করে আমার মনে হয় ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে। এই ব্যাপারেও যদি আমরা একটু অ্যালার্ট থাকি সবাই, এই ব্যাপারে যদি একটু সচেতন থাকি যে ঠিক আছে, এটি একটু যাচাই বাছাই করে নেই, যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে, কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি, কেন আমি এখানে মতামত দেবো? একটি মিথ্যার সাথে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব? একটি খারাপ কিছুর সাথে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব? এটি আমি আমার মতামতটা প্রকাশ করলাম।